বাকি রইল না আমার প্রিয় ভাইয়েরা, মানে এই যুদ্ধের মধ্যে এই তিনজন সেনাপতি মারা যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও যায়েদ, তুমি বাসায় সালাম দিয়ে তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে বিদায় নিয়ে নাও। আমার প্রিয় ভাইয়েরা, এবারে জাফর বিন আবি তালেব তাকে একই কথা বলা হলো, ও জাফর, তুমি বাসায় চলে যাও, বাড়িতে সালাম দিয়ে সন্তান যারা আছে, স্ত্রী যারা আছে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। এবারে যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পিতা, সুতরাং এখান থেকে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই শুনতে পেরেছে, সুতরাং আমার আর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি বাড়ি যাব না, সুতরাং এই জায়গায় থেকে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সকলে বলছি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, যারা মুমিন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জান এবং মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসা যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাফর বিন আবি তালিবকে বলা হলো, ও জাফর, তোমার সন্তান আছে, তোমার স্ত্রী আছে, তুমি বাসায় চলে যাও। জাফর বিন আবি তালিব যে স্ত্রীকে সালাম দিল, সালাম দিয়ে বলল, ওগো আমার প্রাণের প্রিয় বিবি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে। ও আমার প্রাণ প্রিয় বিবি, তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছি, তেমন কিছু তোমাকে দিতে পারি নাই, তোমার মন জোগাইতে পারি নাই। আমি যদি তোমাকে এই আমার সংসার জীবনে যদি তোমাকে কোনো ব্যথা দিয়ে থাকি, আল্লাহর রাস্তে তুমি আমাকে মাফ করে দাও। এবারে জাফর বিন আবু তালিবের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করল, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তাকে সেনাপতি বানাইছে, তাকে আর ফেরা যাবে না, সুতরাং আমার স্বামী জাফর বিন আবু তালিবকে তুমি গাজী করে আমার বাসার মধ্যে ফিরিয়ে দাও। এই কথা শোনার সাথে সাথে জাফর বিন আবু তালিব যে তরোয়ালটা ছিল, তরোয়ালের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে একটু আঘাত করলো, মৃদু আঘাত করলো। স্ত্রীকে বলল, ও আমার প্রাণ প্রিয় বিবি, তুমি তো জানো না যুদ্ধের ময়দানে সেনাপতি হয় দুইজন, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনজন সেনাপতি নিয়োজিত করেছে, তার মানে আমরা যুদ্ধের ময়দান থেকে আমরা আর ফিরতে পারবো না, তার মানে আমরা ওখানে শাহাদাত বরণ করে নেব। সকলে বলি সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এরকম আমরা তামান্না করতে পারি কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে করুণা আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সকলে বলি মারহাবা। জাফর বিন আবু তালিব তার স্ত্রীকে বলল, ও প্রাণের প্রিয় বিবি স্ত্রী, ঘর সংসার করেছি দীর্ঘদিন, তোমার সাথে আমার মনোমালিন্য হতে পারে, ঝগড়াঝাটি লাগতে পারে, আল্লাহর হস্তে তুমি আমাকে মাফ করে দাও, কারণ এই যুদ্ধ থেকে আমরা কখনো বেঁচে ফিরতে পারি না, নিশ্চিত আমার এই জায়গার মধ্যে শাহাদাত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে তার যে সন্তানগুলো ছিল, বাবা বলে হাউমাউ করে কান্না শুরু করে দিল। একদিকে সন্তানগুলো কান্না শুরু করে দিল, আর একদিকে বিবি কান্না শুরু করে দিল। বাচ্চাগুলো মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তুমি যুদ্ধের ময়দানে যাও না, আল্লাহর নবী যেখানে আমাকে সেনাপতি বানাইছে, এই না কথাটা কোনো মুখ দিয়ে আমি শুনতে চাই না। ও প্রাণ প্রিয় বিবি, আমি যেই রাস্তায় শহীদ হতে যাচ্ছি, আমার যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলোকে তুমি সেই রাস্তায় চলাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমি যদি জানতাম যে আমাকে আজকে পুলিশ অ্যারেস্ট করবে, এর কারণটা কি?
যে কোরআনে হক কথা বলার কারণে আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। আমি তো বলতাম যে স্ত্রী বা আমার প্রাণপ্রিয় বিবি, আমি চলে গেলাম, সন্তানগুলোকে ভালো করে রেখো, স্কুলে পড়াও, মাদ্রাসায় পড়াই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের ছিল ইমানের যে জজবা, ইমানের যে চাহিদা। আমার প্রিয় ভাইয়েরা, সেই রকম ইমান কিন্তু আমাদের নাই। আজকে মুসলমানদের ইমানটা দুর্বল হওয়ার কারণে ভারত কিভাবে মুসলমানকে হুমকি দিতে পারে, এই গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি বলেন তো দেখি? 200 কোটি মুসলমান। হিন্দুর সংখ্যা হচ্ছে 1 কোটি না, হিন্দুর সংখ্যা যেটা হচ্ছে 30 কোটি। হিন্দুর সংখ্যা কত কোটি? 30 কোটি 50 লক্ষ হিন্দুর সংখ্যা। আর পক্ষান্তরে হচ্ছে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। আমার প্রিয় ভাইরা, কোথায় 200 কোটি আর কোথায় হচ্ছে 30 কোটি? আমার প্রিয় ভাইরা, এরা কি বার্তা দিতে চায়? আমরা তো বলি গোটা বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর মুসলমানগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয়, 200 কোটি মুসলমান যদি একবার থুতু বলে, আমার তো মনে হয় তুমি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে হুমকি দাও, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত তৌহিদি জনতা যদি একবার থুতু নিক্ষেপ করে, তোমার মতো নরেন্দ্র মোদী ওই ইন্ডিয়ার মধ্যেও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গার্জিয়ান। তুমি আমাদেরকে কি ভয় দেখাও? কোনো ভয়ের কারণ আছে? মুসলমান, ভয়ের কারণ আছে? এই তো কিছুদিন হয়ে গেল, সে আমাদেরকে বন্যায় ভাসাইতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বলল আমি রক্ষা করব। রক্ষা করার মালিকটাকে বলেন তো কে? আল্লাহ তাআলা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন গোটা পৃথিবীর রাজত্ব তো আমার হাতের মুঠোয়, আর ওই তুমি নরেন্দ্র মোদী আর টরেন্দ্র মোদী বাংলাদেশের মানুষকে হুমকি দাও, কিন্তু সাবধান হয়ে যাও। তুমি যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, বাংলাদেশের মুসলমানগুলো এরা একটি অস্ত্র নিয়েও প্রস্তুতি আছে। কি নিয়ে বলেন তো দেখি? বাংলাদেশের মুসলমান একটা জিনিস নিয়ে, যে জিনিসটার দাম হচ্ছে মাত্র 2 টাকা। বলেন তো কয় টাকা? 2 টাকার কোনো মূল্য আছে না? পক্ষান্তরে নরেন্দ্র মোদী হাজার হাজার সৈন্য সীমান্তের মধ্যে তারা কেটে প্রস্তুত করতেছে, কামানগুলো নিয়ে আসতেছে, মেশিন গানগুলো নিয়ে আসতেছে। আমরা তো বলবো, ও নরেন্দ্র মোদী, তুমি তোমার সৈন্যগুলোকে রেডি করো, আর আমরা বাংলাদেশের মুসলমান শুধু 2 টাকা দিয়ে একটি বিলেট নিয়ে আমরা তোমাকে খাতনা করার জন্য সমস্ত বাংলার মুসলমান রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? হচ্ছে সিংহের জাতি আমাদের শরীরের মধ্যে, আমরা তো ওমরের রক্ত আমাদের শরীরের মধ্যে বইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে জাফর বিন আবু তালিবের রক্ত বইতেছে, আপনার শরীরের মধ্যে আম্মার বিন ওমরের রক্ত বইতেছে। ওরা আমাদের হুমকি দেখাতে চায়, আমরা কোনো হুমকি দামকে ভয় পাই না। আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্ন কয়টা রেখেছিলাম বলেন তো দেখি? 5টি প্রশ্ন। আমার প্রিয় ভাইরা, জাফর বিন আবু তালেব তার স্ত্রীকে বলল, প্রাণের প্রিয় বি, আমাকে বিদায় দিয়ে দাও। এবারে যখন বিদায়ের পালা শুরু হয়ে গেল, স্ত্রীকে বলল, বিবি, আমার সন্তানগুলোকে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় পরিচালিত করিও। আমি জানি এই যুদ্ধের ময়দান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না, সুতরাং আল্লাহর কাছে কোনো দোয়া করার দরকার নাই, তোমার আমার দেখা হবে জান্নাতের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। ঠিক একই কথায় বাংলাদেশে কোরআনের পাখিটা একই কথা বলছিল। আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, এটা বলছিল কি বলে নাই বলেন তো দেখি? এটা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফিহি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যারা কোরআনের রাজ কায়েম করতে গিয়ে তারা যদি মৃত্যুবরণ করে, তারা যদি শাহাদাত বরণ করে, এই মানুষগুলোকে তোমার মৃত্যুবরণ বলিও না। এই মানুষগুলো আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য তারা বলো এরা শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো দেখি? শহীদ হয়ে গেছিল। তার মানে আল্লাহর কোরআনের পাখি, এই পাখিটাও কিন্তু জালিমদের কারাগারে 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর আল্লাহর এই জালিমের কারাগারের মধ্যে বন্দী হয়ে আল্লাহর বান্দা বাতিলের কাছে পরাজয় স্বীকার না করে তারা এসে শহীদ হয়ে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখিটাকে 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে ভ্যাকসিনের নাটক সাজিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তোমরা যদি মনে করো বাংলার জমিনে কোরআনের হক কথাগুলো বলার মতো আর কোন একজন মানুষ থাকবে না, তোমরা ভুল করবে। তোমরা সিদ্ধান্ত করো এক আল্লামা সাইদি বাংলার জমিন থেকে বিদায় নেবে, হাজার হাজার কোরআনের পাখি বাংলার জমিনে জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো চেয়েছিলে কোরআনের মাহফিলগুলো স্তব্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তুমি আজকে তাকিয়ে দেখো বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে কি হচ্ছে না? ভাই বলেন তো দেখি। একদিনে সাংবাদিকরা জরিপ করে দেখে এক রাতে 1500 মাহফিল হয়। কত মাহফিল? 1500 তাফসির মাহফিল প্রতি রাতে হয়। আগে হয়েছিল 900, এখন হয় 1500। বাড়ছে না কমছে? তার মানে এই তাফসির মাহফিল দেখেই অনেক মানুষের সহ্য হয় না। আমি তো বলি যে এই তাফসির মাহফিল এই জনগণের গণজোয়ারের কারণটা হচ্ছে আগামী দিন হচ্ছে আলেম ওলামাদের দিন, আগামী দিন হচ্ছে কোরআনওয়ালাদের দিন, আগামী দিন হবে টুপিওয়ালাদের দিন, আগামী দিন হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিশ্বের শাসক বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খুলেছে কান। জিয়া কি করেছে বলে তো দেখিন? খাল করে চায়না রাবারটা নিয়ে আসে নাই? তাহলে বিশ্বের শাসক বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খুলেছে খাল, ফখরুদ্দিন আমরুদ্দিন যতই ছিল এগুলো সব ঘোরার দিন, এদেরকে সব দেখা শেষ। আগামী দিন হচ্ছে কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কারা কারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, কারা কারা চান? দুহাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে ভিডিও করতেছে। নারায়ে তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, জাফর বিন আবু তালিব সন্তানের কাছ থেকে বিদায় নিল, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তারা একে একে যুদ্ধের ময়দানে রওনা দিল। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন যায়েদ যুদ্ধের সেনাপতিত্ব করবেন, সেনাপতি করতে গিয়ে যায়েদ যদি শহীদ হয়ে যায়, এই তরবারিটা দ্বিতীয় যে ধরবে তার নাম আছে জাফর বিন আবু তালিব। কি বলেন তো দেখি? জাফর বিন আবু তালিব। আমার প্রিয় ভাইরা, যায়েদ যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার কাফেরগুলোকে তারা কি করল? যায়েদ শহীদ করে জাহান্নামের মধ্যে দিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, নিজে শহীদ হয়ে গেল, আর যারা নাফরমান ছিল এদেরকে কচু কাটা করে আল্লাহর জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে সে নিজেও শহীদ হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে দেখতেছে সেনাপতির দায়িত্ব কে পালন করবে? দ্বিতীয় নাম্বার হচ্ছে জাফর বিন আবু তালিব। সে তরবারি নিল, তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে সামনে অগ্রসর হচ্ছে, আর এই কাফেরগুলোকে কচুকাটা করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠায় দিচ্ছে। পক্ষান্তরে এমন অবস্থা হয়ে গেল, জাফরকে 1000 2000 নয়, কয়েক হাজার সৈন্য এসে ঘিরে ফেলছে। আমার প্রিয় ভাইয়েরা, জাফর বিন আবু তালিবকে 10,000 সৈন্য এসে ঘিরে ফেললো। একটি মানুষ আর 10,000 সৈন্য যদি ঘিরে নেয়, তার কি আর বাঁচার কোনো বুদ্ধি আছে? আমার প্রিয় ভাইয়েরা, জাফর বিন আবু তালিবের পা গুলো কেটে ফেলা হলো। কি হলো বলেন তো দেখি? পা গুলো কেটে ফেলা হলো। এবারে পা দুইটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো, দুইটা হাত কেটে দেওয়া হলো। কাফেররা বলেছিল জাফর বিন আবু তালিব আর বেঁচে নাই, সুতরাং এখান থেকে আমরা চলে যাই। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবারা বলল, দেখি কি অবস্থা হয়ে গেল। জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেছে, লাশটা আমরা নিয়ে আসি। হাতগুলো বিচ্ছিন্ন করে দিল, পা গুলো কেটে ফেললো। আমার প্রিয় ভাইরা, জাফর বিন আবু তালিব সে কি করলো? দুইটা কাটা হাত দিয়ে কালিমার পতাকা জড়িয়ে ধরে বুকের মধ্যে ধরে, কালিমার পতাকা মাটিকে ফেলতে দেয় নাই, এই কালিমার পতাকা দুই হাত কাটা হাত দিয়ে ধরে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরে সে তাকিয়ে দিল। এবারে যত সাহাবা পিছনে ছিল, কি রে কালিমার পতাকা কে উত্তোলন করলো? এক পা দুই পা করে সামনে যত অগ্রসর হয়ে যায়, দেখে জাফর বিন আবু তালিব তার দুইটা হাত কাটা, দুইটা পা কাটা, সে মুখে একটু নিঃশ্বাস নিচ্ছে। আমার প্রিয় ভাইরা, এই দুইটা কাটা হাত কালিমার পতাকা ধরে দাঁড়িয়ে আছে, আর মুখে মুখে বলতেছে, ও আল্লাহর নবী সাহাবীরা, ও বিশ্ব নবী সাহাবীরা, আল্লাহর নবীকে এই মেসেজটা দিয়ে দিবেন, আমি জাফর বিন আবু তালিব বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করি নাই, আমি কালিমার পতাকা উত্তোলন করে ধরে রেখেছি। আল্লাহর নবীকে বলবে
যে আমি কালিমার পতাকা মাটিতে ফেলাই দেইনি। সকলে বলি সুবহানাল্লাহ। এরাই তো ছিল মুজাহিদ। কি ছিল বলেন তো দেখি? এখন তো আমাদের যে অবস্থা, যে কয় আয় রে তার সাথে যায় রে, আর লাঠি পিটা। বলেন বলেন বলেন, যে কয় আয় রে তার সাথে যায় রে, আর লাস্টে লাঠি পিটা। নেতারা তো সব ঠিকই থাকে, মার খায় কায়? জনগণ। কে মার খায় বলেন তো দেখি? নেতা বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমায়, আর আমরা মার খাই সাধারণ জনগণ। এই জন্য আপনাকে আমাকে কোন দলের অনুসরণ করতে হবে, কোন দলকে সাপোর্ট করতে হবে, এখান থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেই দলের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, যেই দলের রাসূলের আদর্শ থাকবে, যেই দলের মধ্যে সভা মিটিং এর মধ্যে যদি কোরআন তেলাওয়াত দিয়ে কোনো সভা পরিচালনা করে, সেই দলকে আমরা সাপোর্ট করব। আমার প্রিয় ভাইয়েরা, এটা আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এখন একটি শব্দ গোটা বাংলাদেশের মধ্যে শোনা যাচ্ছে, প্রতিটা মানুষের কর্ণকুহরে একটি শব্দ আসতেছে, আগামীর দিন হচ্ছে কোরআন ওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?